মারামারি কাটাকাটি থাকতো, সমাজটা জান্নাতের মতো হয়ে যেত। যদিও জান্নাতের সুখ শান্তি অনেক বড়, মানুষ যেটাই ভাবুক যেটাই কল্পনা করুক জান্নাতের সাথে তুলনা করা যাবে? আজকে আমাদের দেশে কত খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, চিকিৎসার অভাব। মানুষ যা উপার্জন করে বাজারে গেলে 500 টাকা নিয়ে দেবেন, থেকে থেকে মনে হয় যে টাকা আমরা হারায় গেছে। কি বাজারে গেলেন 500 টাকা হিসাবই মেলে না, হয় কি হয় না? বর্তমানে জিনিসপাতির যে দাম এইরকম হয় না, অথচ আমাদের দেশের একজন বড় দেশের প্রতিনিধি বলছে যে আমাদের বাংলাদেশের মানুষ জান্নাতের ভিতরে আছে। কোথায় আছে? জান্নাতের সাথে বাংলাদেশ তুলনা করা যাবে? যেখানে মানুষের খাবারই ঠিক মতো নাই, বস্ত্রই ঠিক মতো নাই, মানুষে যখন বাজারে যায় পেরেশান হয়, সব কিছুর দাম বেশি। আর ইনি বলতেছেন মানুষ জান্নাতের মধ্যে আছে। কোথায় আছে? জান্নাতের সাথে আমরা তুলনা করতেছি। জান্নাত এমন একটা জায়গা, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারি আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দার নেককার বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন নাজ নেমত রাখছি যা মানুষ কোনোদিন কোনো কানে শোনে নাই, কোনো চোখে তা দেখে নাই, কল্পনাতেও কোনোদিন উদয় হয় নাই। এমন নাজ নিয়ামত আমি নেককার বান্দার জন্য রেখে দিয়েছি জান্নাতের ভিতরে। তাহলে জান্নাতের সাথে তুলনা করা যাবে? কত বেশি আপনি চিন্তা করতে পারবেন, কত সুখের কথা ভাবতে পারবেন, জান্নাতে এর চাইতেও বেশি আছে। আজকে মানুষ এতই পেরেশানির ভিতরে, তাও কয় জান্নাতের ভিতরে। এই জন্য এই তো আমাদের নেতার অবস্থা, এই তো আমাদের দেশের অবস্থা। আজকে যদি সেই সমস্ত সাহাবা আজমাইনদের জীবন, আল্লাহ রাসূলের জীবন আদর্শ আমাদের ভিতরে থাকতো, তাহলে আজকে আমাদের পারস্পরিক সহানুভূতি, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন জোরদার হতো, মহব্বত পয়দা হতো। একে অপরের কষ্ট যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের সমাজের ভিতরে এত কলহ বিবাদ থাকতো না, ফেতনা বাজার থাকতো না। ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের অহংকার দিয়ে ভরপুর। আজকে মানুষকে আমরা দেখতে পারি না, মিসাই এক ফতুয়া দিয়ে বসে থাকে, এ ফাঁসে, কে কাফের, এ জাহান নামে যাবে, এ দল ঠিক না, ও দল ঠিক না, দলাদলে আসে না নাই? আল্লাহ রাসূলের পিছনে মুনাফিকরা নামাজ পড়তো। কার পিছনে? আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো না মুনাফিকরা? আল্লাহর পিছনে মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু আল্লাহ পাক এই মুনাফিকদের ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিয়ে দিল। কিসের ঘোষণা? নামাজ পড়তো কার পিছনে? আমরা কি আল্লাহ রাসূলকে দেখছি তার পিছনে নামাজ পড়ছি 2 ওয়াক্ত? কিন্তু এই মুনাফিকরা পড়েছে, কিন্তু এরপরে ও জাহান্নামের সার্টিফিকেট পাইছে। কিসের সার্টিফিকেট? কিন্তু আল্লাহ রাসূলের অনেক আশেক আছে, অনেক আশেক ছিল, এখনও আছে। আল্লাহ রাসূলকে দেখে নাই, আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে। আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আর এই কথার উপর ইস্তেকামাত থাকবে, মওতের সময় ফেরেশতা এসে এদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, এদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরা আল্লাহকে দেখছে, আল্লাহ রাসূলকে দেখছে? আল্লাহ রাসূলকে দেখে নাই, রাসূলের পিছে নামাজও পড়ে নাই, এরপরেও আল্লাহ পাক এদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়া এরপরে দুনিয়ার থেকে নিয়ে যাবে। আমার ভিতরে যদি রাসূলের আদর্শ না থাকে, আল্লাহর হুকুম মানার মতো যোগ্যতা না থাকে, দল আমি যেইটাই করি, আমার স্থান জাহান্নাম। স্থান কোথায়? এই জন্য আমাদের ভিতরে আজকে আমল নাই, শুধু দলাদলি, মিসাই দলাদলি। একজন গাঁজাখোরও যদি অন্য গাঁজাখোরে কয় আল্লাহর ওলি কয়, এর মতো ভালো মানুষ নাই। একসাথে গাঁজা খায় আর কয় যে এই সবচেয়ে বড় অলি। আরে মানুষই তো নাই, মানুষই ওই। এখন আমি চরমনাই করি, চরমনায় যারা আছে এদেরকে আমরা বুজুর্গ মনে করি, এত বড় বুজুর্গ, এত ইবাদত করে, আর মানুষকে মানুষই মনে হয় না। আবার যারা আটরসি করেন, এদের ভাই সাথী ভাই যারা, এদেরকে আল্লাহর ওলি মনে করে। দেখা সাক্ষাৎ হলে খুব ভ্রাতৃত্ব বন্ধন, খুবই মত বিনিময় হয়, কিন্তু অন্য দল দেখলি বেড়া, আর ও কি মানুষ নাই, কত পয়সা গেছে, ও কি হয়েছে? আবার তাবলিগ জামাতের ভিতরে 2 ভাই খসি না, এক দল আর এক দলকে দেখে পাই না, ওকে কয় জাহান্নামী, আর একজন ওকে জান, ও তো মানুষই তো না, ও কি না?
মানুষ না। এই ভেদাভেদ আমাদের ভিতরে আছে না নাই? আজকে আমাদের আমলের কমতি, কিসের কমতি? রাসূলের পুরো আদর্শের উপর আমাদের জীবনযাপন করতে হবে। রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদের সাথে আমাদের থাকতে হবে, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে, তবেই আমরা নাজাত পাবো। এছাড়া নাজাত পাওয়ার কোনো আশা নাই। ডিগ্রি লকব যত বড়ই লাগাই সাথে, যত বরের দলের সাথেই থাকি, যদি রাসূলের আদর্শ আল্লাহর হুকুম মানার যোগ্যতা ভিতরে না থাকে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই যেন আল্লাহর হুকুম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী,